আরও শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল নির্দিষ্ট করে ল্যান্ডফলের জায়গা জানালো মৌসুম ভবন। তো এই শক্তিশালী ঘূর্ণিঝড় কোথায় ল্যান্ডফল করতে চলেছেন এবং এ নিয়ে মৌসুম ভবন কী বলছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলুন জেনে নিই মৌসুম ভবন কী জানালো। 2024-এ বাংলার প্রথম ঘূর্ণিঝড়। এই দিনে সকাল 11:30টার আবহাওয়া দপ্তরের উপগ্রহে যা ধরা পড়েছে তা হলো ঘূর্ণিঝড় রেমাল উত্তরমুখে অগ্রসর হচ্ছে। ওই সময় ঘূর্ণিঝড় রেমালের বেগ ছিল ঘন্টায় 13 কিমি, যা কিনা আগের 6 ঘন্টা থেকে 6 কিমি বেশি। ওই সময় ঘূর্ণিঝড়ের অবস্থা ছিল বাংলাদেশের খেপুপাড়া থেকে 220 কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, বাংলাদেশের মংলা থেকে 260 কিমি দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 210 কিমি দক্ষিণ পূর্বে, ক্যানিং থেকে 230 কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে। সেই সময়ে বাতাসের বেগ ছিল ঘন্টায় 95 থেকে 105 কিমি। উত্তর দিকে অগ্রসর হয়ে রবিবার মধ্যরাতে ওই ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে পরবর্তী জায়গায় আছড়ে পড়তে চলেছে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে। সেই সময় ঘূর্ণিঝড় রেমালের বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার। আবহাওয়া দপ্তরের অনুমান এদিন বিকেল 5:30 নাগাদ ঘূর্ণিঝড়ের বেগ বেড়ে গিয়ে দাঁড়াবে ঘন্টায় সর্বোচ্চ 135 কিমি, যা বজায় থাকবে রাত 11:30 পর্যন্ত। এই সময়ে আশেপাশে অতি প্রবল ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে, তবে তারপরই এর বেগ হ্রাস পাবে। সোমবার ভোর 5:30 নাগাদ এর বেগ গিয়ে দাঁড়াতে পারে ঘন্টায় সর্বোচ্চ 90 কিমি। সেই সময় এটি শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। বেলা 11:30 নাগাদ এটি আরও শক্তি হ্রাস করে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই সময় এর বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 70 কিমি। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এদিন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী এবং উত্তর দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 120 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানে কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়, তবে এই দুই জেলায় কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাসে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এইসব জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে? উত্তরবঙ্গের জন্য রবিবার কোনো সতর্কবার্তা না থাকলেও সোমবার মালদহ ও দক্ষিণ দিনাজপুরে জেলায় কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কিছু জায়গায় অতি প্রবল বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 55 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায়, যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। মঙ্গলবার ওই দিন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দিন সবকটি জেলাতেই ঘন্টায় সর্বোচ্চ 55 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার কোচবিহার, আলিপুরদুয়ারে কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল কোথায়? বাংলাদেশের মংলায় ল্যান্ডফল ঘূর্ণিঝড় রেমালের। ভারতীয় মৌসুম ভবন জানিয়েছেন বাংলাদেশের মংলা বন্দরের কাছাকাছি রবিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মংলা। দক্ষিণ পশ্চিম দিকের ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা। সেই সময় তার গতিবেগ থাকবে 110 থেকে 120, সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায়।